নমস্কার বন্ধুরা, রান্নাঘরের রানী চ্যানেলে আপনাদের স্বাগত। শীত প্রায় শেষের দিকে, তবুও যেন পিঠে খেয়ে মন ভরছে না। তাই আজ রাজকীয়ভাবে এমন পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যার স্বাদ আগামী শীত পর্যন্ত মুখে লেগে থাকবে। তাই দেরি না করে চলুন তাড়াতাড়ি শুরু করি। প্রথমেই পিঠের পুর রেডি করে নেব। এর জন্য কিশমিশ ও কাজু এভাবে কুচি করে কেটে নিয়েছি। 125 গ্রাম মতো ক্ষীর। আমি ক্ষীর বাজার থেকে কিনে নিয়েছি, আপনারা চাইলে বাড়িতে দুধ শুকিয়ে তৈরি করে নিতে পারেন। গ্যাসে কড়াই বসিয়ে ক্ষীরটা ঢেলে দিচ্ছি। 3 টেবিল চামচ চিনি। কুচনো কিশমিশ ও কাজুও ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকছি। দু 3 মিনিটের মধ্যেই আমার ক্ষীরের পুর একেবারে রেডি। একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আচ্ছা, আপনাদের বলে দিই, যখন দেখবেন ক্ষীর কড়াই ছেড়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে ক্ষীর একদম রেডি। নিয়ে নিচ্ছি আড়াই বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে 1.5 বাটি ফুটন্ত জল দিয়ে নাড়তে থাকছি। এ সময় জল যদি বেশি হয় তাহলে কিছুটা চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, আবার শুকনো মনে হলে জল মিশিয়ে নাড়তে থাকতে হবে। এবার হাত দিয়ে মাখতে থাকছি যতক্ষণ না মোলায়েম ডো রেডি হচ্ছে, তবে 4-5 মিনিটের বেশি সময় লাগবে না। এবার মণ্ড থেকে ছোট করে লেচি কেটে এভাবে হাত দিয়ে বাটির মতো বানিয়ে নিচ্ছি। বাটির মধ্যে ক্ষীরের মিক্সচার দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। পুলি পিঠের মতো ডিজাইন এখানে হবে না, কারণ আজ আমি মালাই পিঠে বানাচ্ছি, তাই পিঠেগুলো রসগোল্লার মতো হবে। আপনাদের সুবিধার্থে বলে দিই, বলগুলি ফেটে গিয়ে ক্ষীর যদি বেরিয়ে পড়ে তাহলে অনেক সময় দুধ ফেটে যেতে পারে, তাই বলগুলি খুব ভালো করে সিল করে দেবেন। এভাবে সমস্ত পিঠের বল বানিয়ে নিচ্ছি। আর মাত্র 10 মিনিটের অপেক্ষা। 1 লিটার দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। দুধ ফুটে আসলে 5 চামচ চিনি ঢেলে দিচ্ছি। মিষ্টিটা আপনারা স্বাদ বুঝে দেবেন। একটু নেড়েচেড়ে কিছুটা দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি। এই দুধে 15-20টা কেশর ভিজিয়ে রাখবো। এবার সমস্ত বল একে একে দিয়ে দিলাম। আর দিলাম পেস্তা কুচি। ফ্লেম মিডিয়াম রেখে ফুটতে দিচ্ছি। যে দুধটা আমি উঠিয়ে রেখেছি তাতে কেশর মিশিয়ে নিচ্ছি। এই পিঠের গ্রেভিটা যে কতটা টেস্টি রেডি হবে তা একবার না বানালে বুঝতে পারবেন না, তাই একটু কষ্ট তো করতেই হবে। আর যদি বেশি কষ্ট না করে সিম্পলভাবে পুলি পিঠে খেতে চান, তার ভিডিও লিংক আপনাদের দিয়ে দিচ্ছি। আই বাটনে ক্লিক করুন বা ডেসক্রিপশন বক্স ফলো করুন। 3-4 মিনিট ধরে পিঠেগুলো ফুটে গ্রেভি ঘন হয়ে এসছে। কেশর মেশানো দুধ মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি, এতে কেশরের কালার আরও ফুটে আসবে। ব্যাস, আর কোনো কাজ নেই। এবার শুধু মুখে মিশিয়ে যাওয়ার অপেক্ষা। চলুন তাড়াতাড়ি টেস্ট করি। আর হ্যাঁ, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই বাই।